হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমাদের অনেকেরই মত ছিল যে বিহার এস্টেটের যে এক্সাম সেটা কবে হতে চলেছে। আমাদের বিহার এস্টেটের এক্সাম কি আদৌ মার্চে হবে নাকি সেটা পিছিয়ে দেবে? কারণ আমাদের বিপিএসসি টিআরই 3 যেহেতু আমাদের চলে এসেছে, সেটা আমাদের মার্চে আমাদের এক্সাম হবে, তাহলে কি বিহার স্টেট কোনোভাবে পিছিয়ে দেবে? এটা নিয়ে প্রত্যেকের একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দিতে, সেই প্রশ্ন নিয়ে কি হতে পারে, বিহার স্টেটের এক্সাম কি আদৌ মার্চে হবে না মার্চের পরে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটা আলোচনা করবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। তাহলে তোমরা প্রত্যেকেই জানো বিপিএসসি টিআরই 3 আমাদের মার্চে হতে চলেছে, আর বিহার স্টেটের এক্সামও আমাদের বলে দিয়েছিল 1 to 20 মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন সবার প্রশ্ন হতে পারে, যেহেতু বিপিএসসিটা আগিয়ে দিল টিআরইটা, তাহলে কি বিহার স্টেটটা আদৌ মার্চে হবে না মার্চের পরে হবে? দেখো, আমার পার্সোনালি কখনোই মনে হয় না বিহার স্টেট নিয়ে তারা কোনোভাবে মার্চের পেছনে তারা যাবে বলে। আমার মনে হয় যে তারা মার্চের মধ্যে যে ডেট তারা দিয়েছিল 1 to 20, তার মধ্যেই তারা কমপ্লিট করবে, বা পেছনে হয়তো লাস্ট উইকে হয়তো যেতে পারে। কিন্তু মার্চেই আমার মনে হয় তোমাদের বিহার স্টেট যে এক্সাম সেটা হতে চলেছে। এর কারণ হচ্ছে এটাই যে বিপিএসসি এক্সাম এবং বিহার স্টেটের মধ্যে কোনো রকম কোনো নেই, এরকম কোনো ব্যাপার নেই যে না বিপিএসসি হচ্ছে বলে তারা বিহার স্টেট নেবে না। এর আগেও তারা যদি দেখা যায়, এর আগেও তারা যেসব এক্সাম নিয়েছে খুব তাড়াহুড়োতে 20 দিন 25 দিন 1 মাসের মধ্যে তারা কিন্তু এক্সাম নিয়ে রেজাল্টও বার করে দিয়েছে। তো সেই যদি প্রথা দেখা যায়, তাহলে বিহার স্টেট এবং বিপিএসসির মধ্যে কোনো রকম বিপিএসসি হচ্ছে বলে বিহার স্টেট এই মার্চে হবে না, আমার মনে হয় না সেটার কোনো যোগ থাকবে বলে। তোমরা তো অনেকেই ভাবছো বিহার স্টেট যে এক্সামটা যে বলছে মার্চে হবে, কিন্তু তার কোনো অ্যাডমিট আসার কোনো কিছু খবর কেন আসছে না, কোনো নিউজ কেন ওয়েবসাইটে দেখাচ্ছে না? দেখো, ওয়েবসাইটে কোনো রকম নিউজ এখনই দেখাবে না, কারণ অ্যাডমিট কার্ড যখন আসবে তার 7 দিন আগে হয়তো অ্যাডমিট কার্ড তারা হয়তো ডাউনলোড করার সুযোগ দেবে। এক্সামে তোমাদের 7 দিন আগে, যখন তোমাদের এক্সাম হবে মার্চে, সেটা 19-এই হোক 20-তেই হোক বা তোমাদের মার্চের মধ্যেই যে কোনো দিনে হোক না কেন, তার 7 দিন আগে অ্যাডমিট আসবে। কিন্তু অ্যাডমিট যে আসবে তার যে নিউজটা, সেটা হয়তো ওয়েবসাইটে তোমাদের ফেব্রুয়ারির লাস্ট, তোমাদের 28 বলো বা 29শে ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকে হয়তো তোমাদের চলে আসতে পারে। কারণ এটা আমার মনে হচ্ছে যে কোনোভাবেই তোমাদের বিহার স্টেটের যে এক্সাম তারা বলে দিয়েছিলেন 1 to 20-র মধ্যে হবে, এটা তারা পেছবে না। কারণ বিহার স্টেটের বিহারের যে সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের তোমরা যদি ক্যালেন্ডারটা দেখো, সেখানে কিন্তু এখনও অবধি লেখা আছে যে আমাদের বিহার স্টেট যেটা 2024-এ এটা হতে চলেছে, সেটা কিন্তু তোমাদের 1 to 20 মার্চের মধ্যেই কিন্তু কমপ্লিট হবে। তাহলে সেখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারি যে স্টেটটা আমাদের তার মধ্যেই হবে, শুধুমাত্র তাদের অ্যাডমিট প্রকাশের অপেক্ষা, শুধুমাত্র যে অপেক্ষাটা আমাদের করতে হবে যে তারা কবে অ্যাডমিটটা আমাদের দেবে। যারা বিহার স্টেটে যারা প্রিপারেশন নিচ্ছ, কোনোভাবে প্রিপারেশনটাকে তোমরা দমিয়ে দিও না বা থামিয়ে দিও না, এটা ভেবে যে এবার হয়তো এই মান্থে হয়তো আমাদের হবে না, নেক্সট মান্থ বা অন্য কোনো দিন হবে। একদমই না, মার্চেই তোমাদের এক্সাম হবে। তোমরা শুধু ওয়েট করে যাও ফেব্রুয়ারির লাস্ট অবধি বা মার্চের ফার্স্ট উইক অবধি। তারপরে যদি কোনো রকম তোমাদের নোটিফিকেশন না আসে, তখন একটা চিন্তা ভাবনা করা যাবে, বা যদি নোটিফিকেশন না আসে তারা সেটা জানিয়েও দেবে, যদি এক্সাম যদি তারা মার্চ যদি না দেয়। তাই এই বিষয়ে কোনো রকম ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে পরীক্ষা আমাদের কবে হবে, মার্চে আদৌ হবে কিনা। তোমরা নিজের প্রিপারেশন নিয়ে যাও। এক্সাম বিহার স্টেটের যে এক্সাম, সেটা আমার মনে হয় তোমাদের মার্চেই সম্পূর্ণ হবে। এসএলএসটির আপকামিং যে কোনো আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।